মুম্বাই জমিনে নবীর ইজ্জতে আঘাত এনেছে, নবীর ইজ্জতে কটূক্তি করেছে, নবীর আজমতে কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে। তো আমরা বলতে চাই, ফকির বাজারের জমিন থেকে, কুমিল্লার জমিন থেকে আমরা বলতে চাই, আপনি আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনি আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে আমরা রাস্তায় রাস্তায় রান্দে রান্দে প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীজি হলেন আমাদের জানের জান। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীকে আমরা জানতে চাইতে মহব্বত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আজকে হয়তো আমাদের যুবক ভাইয়েরা দেখবেন ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছে। বলবেন কিভাবে? যুবক ভাইদের চুলের কাটিং হয় ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের মতো, পোশাক হয় ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের মতো। যুবক ভাইদেরকে বলি একটু বসেন, দেখেন ইয়াহুদিও আমার নবীকে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ইয়াহুদি যুবক আমার নবীকে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে। একটু মহব্বত নিয়ে বসে যান ফকির বাজারের যুবক ভাইয়েরা, আজকে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? মাঝে মধ্যে আমাকে কল দেয় ওমান প্রবাসী, সৌদিয়ান প্রবাসী, দুবাই প্রবাসী, যে হুজুর আমরা যুবক সবসময় হিন্দি গান শুনতাম, অশ্লীল গান শুনতাম, কিন্তু আপনার নাচ শুনে এখন আমরা গান শুনি না, আপনার নাতে শুনি। যেরকম মারহাবা। তো আমরা তো এটাই চাই যে আমাদের সমাজের যুবকগুলো পরিবর্তন হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাক, খারাপ কাজ থেকে ভালো পথে আসুক। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি আপনি নবীকে কত মহব্বত করি। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বাজান সব সময় আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, সামনেও বলতে থাকবে। আমি একখানা কিতাব পড়লাম, আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম সাইর। বাজান রে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। বন্ধুরে ও বাজান, আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাতি, একদল জান্নাতে যাবে, ওয়া ফারিকুম ফিস সাইর, আরেকদল জাহান্নামে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? হাত যখন কি জান্নাতি না জাহান্নামী? বাজান রে, আমিও জান্নাতি হতে চাই, আপনারাও জান্নাতি হতে চান। এখন বলবেন হুজুর কোন কাজটা করলে জান্নাতি হওয়া যাবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে বাজান ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ তাআলা কয় বান্দা রে, ও বান্দা, আর কত সময় আপনার রং তামাশায় কাটাবেন, আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি ইউটিউবের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি ইনস্টাগ্রামে কাটাবেন, আর কত সময় আপনি হোয়াটসঅ্যাপে কাটাবেন, আর কত সময় আপনি ইমোতে কাটাবেন। আমার আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, তোমরা যদি জান্নাত পেতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা। আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আনতে পারো, ও যুবক ভাই, প্রথমে ঈমানকে মজবুত করতে হবে, প্রথম আপনার ঈমানকে মজবুত করতে হবে। কোন টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। আমার আল্লাহ কয় বান্দারে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে, আমল মানে কি বাজান? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমল মানে কি বাজান? আব্বা আম্মার খেদমত করা। আমল মানে কি বাজান? কোরআন তেলাওয়াত করা। আমল মানে কি বাজান? তাহাজ্জুদ নামাজ পড়া। আমল মানে কি বাজান? জিকির করা। ও আমার ফকির বাজারের ভাইয়েরা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এরপর আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেয়, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, যেইভাবে ইবাদত করেছে বাজান আদম পয়গম্বর, যেইভাবে আল্লাহর প্রেমে ফানা ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর, যেইভাবে বাজান আল্লাহর প্রেমে ফানা ছিল হযরত ইয়াকুব পয়গম্বর, যেইভাবে আল্লাহর প্রেমে ফানা ছিল ইউসুফ পয়গম্বর, যেইভাবে আল্লাহর প্রেমে ফানা ছিল হযরত ঈসা পয়গম্বর, যেইভাবে বাজান আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমল করেছে, যেইভাবে বাজান আমার দয়ার নবী আল্লাহর প্রেমে ফানা ছিল, যেইভাবে আউলিয়া কেরামরা ফানা ছিল, যেইভাবে সাহাবায়ে কেরামরা ফানা ছিল। আল্লাহ কয় বান্দারে, দেখছনি ইব্রাহিম নবীকে আগুনে ফেলে, ইব্রাহিম নবী আমি আল্লাহকে ভুলে না, জোরে কোন মারহাবা। ইব্রাহিম পয়গম্বর দেখেন আগুনে ফেলছে, জিব্রাইল কয় ইব্রাহিম রে, তুমি যদি চাও আমি তোমাকে আগুন থেকে রক্ষা করব। ইব্রাহিম কয়, যেই আল্লাহ আমারে আগুনে ফালাইছে ওই আল্লাহ আমাকে রক্ষা করবে। বাজান আমি আপনি আল্লাহর প্রেমে কেন ফানা হব না? এই জন্য তো বলা হয়, ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায়রে নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই। হাত তুলে কর, মাওলা তুই রে তো হই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। বাজার আজকে যারা ফকির বাজারের দোকানপাটে আছে, ঘরে আছে, যদি আশিক রাসূল হয় তারা ঘরে বাড়িতে থাকতে পারবে না। হাত তুলে কর, ঠিক না বেঠে? সকলে একসাথে হাত তুলে কন, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি, ওরে গুড় তুফানে নুগু নবীর গুড় তুফানে ও নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আমরা সেই আল্লাহর প্রেমে পানা হতে চাই কি চাই না? হাত তুলে কোন, চাই কি চাই না? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান এখানে বাজান কেউ শাহপুরের মুরিদান আছেন, বাজান এখানে কেউ রেজবির মুরিদান আছেন, বাজান এক একজন এক এক জায়গার মুরিদ, কেউ জালালিয়া দরবার শরীফের মুরিদান আছেন। সবাই বাজান আমার নবীর মোহাব্বতে বসে যান। কি বলতেছিলাম আপনাদেরকে, দেখেন কোন দল জান্নাতি, কেমনে আপনি জান্নাতি হবেন। আল্লাহ কয় বান্দারে, ওয়া মাইয়ুতিল্লাহ, সূরা নিসার 13 নম্বর আয়াত, আমার আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলহু, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইউদখিলহু জান্নাতিন তাজরি, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগরে যাবে। শুরু করতেন আমার হাওয়া। আল্লাহ পাক আপনাকে এমন জান্নাতে দিবে বাজান, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। এখন দেখেন কেমনে জান্নাতি হবেন। আমি একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের নাম হলো বাজান জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করে বারবার ওনার কথা বলতে হয়। বাজান উনি কেমন নবীকে মোহাব্বত করতেন, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। এর বাজার নিয়ে ওনার একখানা কিতাব আমি খুললাম, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম, জুরকান মারহাবা। ওই কিতাব যখন আমি খুললাম, আজকে আমাদের সমাজের যুবকগুলো বাজান আমার নবীকে ফলো করে না, আমার নবীকে গাইডলাইন মানে না। এই জন্য আমাদের যুবকগুলো বাজান মদ ইয়াবার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আমাদের যুবকগুলো বাজান পিতামাতার অবাধ্য হচ্ছে, আমাদের যুবকগুলো আজকে বাজান মাদ্রাসার শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। দেখেন আপনি যে ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছেন, আমি কিতাবের মধ্যে পেলাম
পেলাম একজন যুবক, যেই যুবক বাজান সিরিয়ার জমিনে থাকতো, ওই যুবক হায় হায় মানুষের উপর জুলুম করত, আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, আমার নবীকে নেগলেক্ট করত, আমার মায়ার নবীকে নিন্দা করত, আমার নবীর বিরুদ্ধে বাজান গীবত করত। আমি পেয়ে গেলাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী নোট করতেছে, তোমরা কেমনে আল্লাহর প্রেমে ফানা হইবা, তোমরা কেমনে আমার নবীর প্রেমে ফানা হইবা। ও যুবক ভাই দেখেন, ইহুদি যুবক আমার নবীর প্রেমে কেমনে ফানা হইয়া যায়। যেই যুবক সারা জীবন আমার নবীকে নেগলেক্ট করত, যেই যুবক বাজান সারা জীবন আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, ওই যুবক যখন তাওরাত কিতাব পড়তেছে, হঠাৎ করে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেল, তখন তার মাথাটা হট হয়ে গেল। আপনারা তো দেখেছেন বাজার, ফ্রান্সের জমিনে ফ্রান্সের সরকার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। যুগে যুগে গুস্তাখে রাসূলরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। মনে রাখবেন শেষ জামানায় যে দাজ্জাল আসবে, ওই দাজ্জালকে সহায়তা করবে ইহুদি নাসারা খ্রিস্টান। হাত তুলে কোন ঠিক না বেঠে? ইহুদি নাসারা খ্রিস্টানরা বাজান দাজ্জালকে সহায়তা করবে। এখন দেখেন ইহুদি যুবক যখন তাওরাত কিতাবে আমার নবীর নাম পেল রে, তার মাথাটা গরম হয়ে গেল, তার মাথাটা হট হয়ে গেল। কারণ কি জানেননি আমার নবীর নাম কেন মুসা নবীর কিতাবে? সে যখন আমার নবীর নাম পেল, প্রথম একবার কাইটা দিল, দ্বিতীয়বার পেল, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল, তৃতীয়বার পেল, তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল, চতুর্থবার পেল, চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে। বাজান নবীর নাম কাটার পরে ওই যুবক মনে মনে হাসতেছে, খুশি হচ্ছে। বাজান এতদিন পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, এখন নবীর নাম কাইটা দিছে, এখন সে মনে মনে খুশি। রবিবার গেল, সোমবার গেল, মনে রাখবেন ইহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে, কিন্তু আমরা মুসলমান হইয়া বাজান আমরা রমজান মাস সারা একবারও কোরআন তেলাওয়াত করি না। হাত তুলে কোন ঠিক না বেটে? বাজান এখন দেখেন ইহুদি রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার যখন আসছে, আবার যখন তাওরাত কিতাব খুলছে বাজান, হায় হায় যেই জায়গার মধ্যে আমার নবীর নাম বাজান 4 বার কেটেছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, এখন দেখে আমার নবীর নাম 8 জায়গায়, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আগে আল্লামা জালালউদ্দিন সৈয়দী কয় আমার নবীর নাম বাজান 4 বার কেটেছে, এখন দেখে আমার নবীর নাম 8 জায়গায়। ইহুদি যুবক চিন্তা করতেছে, ডিপ্রেশনে পড়ে গেল। ওই হায় হায় আমি তাওরাত কিতাব থেকে নবীর নাম 1 বার 2 বার 3 বার 4 বার কেটেছি, কি আশ্চর্য, এটা তো জাদু হতে পারে না, কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কেমনে সম্ভব? এই তাওরাত কিতাবে কেমনে নবীর নাম দিবি? কেমনে সম্ভব? আমি 4 বার নবীর নাম কাইটা দিছি, কেমনে রে নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। ইহুদি যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, মারহাবা করা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি নবীর প্রেমে পড়ে গেলাম। মারহাবা কর। আমি নবীর প্রেমে পড়ে গেলাম। এতদিন পর্যন্ত আমি নবীর বিরুদ্ধে কথা বলেছি, এতদিন পর্যন্ত আমি নবীর বিরুদ্ধে গীবত করেছি, এতদিন পর্যন্ত আমি নবীর বিরুদ্ধে সমালোচনা করেছি। যেই দিন থেকে নবীর নাম 8 জায়গার মধ্যে পেয়ে গেলাম, আমি 4 জায়গা থেকে নবীর নাম কাইটা দিছি, এখন দেখি নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। ওই যুবক কেঁদে কেঁদে কয়, দুনিয়ার মানুষ, আমি দেখলাম হঠাৎ করে নবীর জন্য আমার অন্তরে নবীর মুহাব্বত পয়দা হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে কোন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার। যারা নবীরে ভালোবাসেন তারা কইবেন, মনে রাখবেন অনেকে বলে যে কাশ্মীর সুন্দর, হংকং সুন্দর, আপনার বেজিং সুন্দর, টোকিও সুন্দর, সিঙ্গাপুর সুন্দর, ইটালি সুন্দর। গত 4 মাস আগে আমি মদিনা শরীফ থেকে আসছি। বাজান দুনিয়ার কোনো কিছুই সুন্দর নয়, আমার নবীজির রওজাই সুন্দর।
জোরে কথা না মারহাবা। তো সকলে একসাথে হাত তুলে কোন আজকে যুবকরা তো নারীর পিছনে ঘুরছে, নারীর পিছনে সময় দিচ্ছে, নারীকে ভালোবাসছে, আর আমার নবীর সাথে কানেকশন লাগাইয়া দেখেন, দেখবেন আপনি কবর গেলে জান্নাতি হয়ে যাবেন। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক। সকলে একসাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে জবানটা খুলে কোন, না কিন্তু আপনার জবান বন্ধ হয়ে যাবো, এটা আমার নবীর নাম, কথা কোন ঠিক কিনা? সবাই হাত তুলে কোন, ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মারহাবা। ওরে ভালো লাগার যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, কথা কোন ঠিক কিনা? ওরে যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, বলেন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে, সকলে একসাথে হাত তুলে কোন, ওরে ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলে ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আবার বলেন, ওরে যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, দরুদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। বন্ধুরে ও বন্ধু দেখো, ইয়াহুদি যুবক ও আমার ফকির বাজারের যুবক ভাইরা, দেখেন আমি আপনি কেমন যুবক, আমি আপনি কেমন নবীর অনুসরণ করি। দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, ইয়াহুদি যুবক আমার নবীর নাম যখন তাওরাত কিতাবে যখন 8 বার পাইছে, ইয়াহুদি যুবক টেনশনে পড়ে গেছে, কেন মেরে নবীর সাথে দেখা করব, আমি তো নবীর সাথে গুস্তাখি করে ফেলেছি, আমি তো নবীর নাম 4 জায়গার মধ্যে কেটে দিছি। এরে বাজান রে, এখন দেখে বাজান 8 জায়গার মধ্যে নবীর নাম। আর দেরি করলো না বাজান, ইয়াহুদি যুবক যাইতে 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 সিরিয়ার বাজান বড় পণ্ডিত, সিরিয়ার জমিনে বাজান ইয়াহুদি একজন বড় পণ্ডিত ছিল, ওনার কাছে চলে গেছে। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আমি একজন ছোট মানুষ, আপনি একটু বলেন তো দেখি মুহাম্মদের বাড়ি কোথায়? জোরে কোন মারহাবা। আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায়? ইয়াহুদি পণ্ডিত কয়, মুহাম্মদ হলো জাদুকর, জাদুকর, জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো বাজান, আমার নবী কি জাদু করেনি? হাত তুলে, হাত তুলে জাদুকর বাজান রে। ইয়াহুদি যুবক কয়, পণ্ডিত মশাই আপনি একটু বলেন, আমিও জাদুকর বলতাম, আমিও পাগল বলতাম, আমিও নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমিও নবীকে নেগলেক্ট করতাম, এখন আমার অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। আপনি একটু বলেন মুহাম্মদের বাড়িটা কোথায়? আপনি একটু বলেন মুহাম্মদের ঘরটা কোথায়? এবার ইয়াহুদি পণ্ডিত কয়, আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে। এ বাজানজি আর দেরি করলো না, ওই ইয়াহুদি যুবক তার বাড়ি থেকে কাপড় নিয়ে শুকনা খাবার নিয়ে বের হয়ে গেছে, নিয়ত করেছে হেঁটে হেঁটে আমার নবীর বাড়ি যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আপনারা তো দেখেছেন নাঙ্গল কোটের আলিফ মাহমুদ হেঁটে হেঁটে হজ করে চলে আসছে। বর্তমানে সিলেটের এক ভাই বাজান এখনো হজে যাচ্ছে, জোরে কোন মারহাবা। বাজান আগের যুগের মানুষ হেঁটে হেঁটে হজ করত। দেখেন সিরিয়ার যুবক, ইয়াহুদি যুবক, সে কাপড় নিয়ে, খাদ্য নিয়ে, শুকনা খাবার নিয়ে সফরের মধ্যে বাড়ি খাবার খাওয়া যাবে না। কথা কোন সফরের মধ্যে যদি আপনি বেশি খাবার খান পায়খানা প্রস্রাব ধরবে। কথা কয় না। আর আমার নবীর সুন্নাত হলো বাজান যখন সফরে বের হবেন শুকনা খাবার, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়াহুদি যুবক আর দেরি করলো না, সিরিয়ার জমিন থেকে হাঁটতে 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 বাজান মক্কাতুল মুকাররমা চলে গেল। কোন মক্কাতুল মুকাররমা? এর বাজান আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে কোন মক্কা? যেই মক্কার আগের নাম ছিল বাক্কা, আমার নবীর নামে হয়ে গেছে মক্কা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য তো বলা হয় পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ। সকলে একসাথে হাত তুলে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। এখন দেখেন বাজান, ওই যুবক যখন মক্কাতুল মুকাররমা হাঁটতে হাঁটতে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা গেল, যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোথায়? আমি সিরিয়ার জমিন থেকে একজন ইহুদি ধর্মের লোক, আমি ইহুদিবাদী, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোথায়? একজন মুশরিককে জিজ্ঞাসা করলো। মুশরিক তো আমার নবীরে দেখতে পারে না। এর বাজানডি ওই মুশরিক ডাক দিয়া কয়, যুবক রে শোনো শোনো, আমি কোন মুহাম্মদ রে চিনি না, আপনি কোন মুহাম্মদ রে খুঁজতেছেন? ওই যুবকের বাজান অন্তর ব্যথিত হয়ে গেল। মক্কায় আসছে কিন্তু বাজান আমার নবী দেখা পায় না। ওই যুবক হাঁটতে 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 বাজান একটু সামনে গেল, কিতাবের মধ্যে লিখতেছে একজন বৃদ্ধ সাহাবীর সাথে তার সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর জোরে কোন মারহাবা। ও হুজুর আপনি কি বলতে পারবেন নি দয়াল নবী মায়ান নবীর বাড়ি কোথায়? এরে বাজান রে, সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে গেছে, একজন বৃদ্ধ সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়ি কোথায়? বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কি মুহাম্মদ রে চিনোনি? তুমি জানোনি মুহাম্মদ কি? যেই মুহাম্মদ স্বয়ং আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই মুহাম্মদ হলো আল্লাহ পাকের হাবিব, যেই মুহাম্মদ যদি কোন রোগা ব্যক্তির উপর হাত দেয় ওই রোগা ব্যক্তি ভালো হয়ে যায়। মুহাম্মদ যদি কোন মরা গাছের সামনে দিয়ে যায় মরা গাছ জিন্দা হয়ে যায়। তুমি কি জানো নি আমার নবীকে আশ্চর্য হয়ে যাইবা। ও যুবক ভাই দেখেন, এবার বৃদ্ধ সাহাবী ইহুদি যুবককে ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কি আমার নবীর চিনোনি? আমার নবী কি রকম তুমি আশ্চর্য হয়ে যাইবা। ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি বাজান উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন। আপনারা তো সবাই জানেন মক্কাতুল মুকাররমা থেকে দয়াল নবী মদিনা হিজরত করছে। মদিনা হিজরত কালে বাজান হঠাৎ করে আমার নবীর ক্ষুধা লেগে গেল, আমার নবীর তৃষ্ণা লেগে গেল, সিদ্দিক আকবরের বাজান তৃষ্ণা লেগে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, দেখো তো কোনো পানি আছে নি? মরুভূমির জমিনে কোনো পানি নাই বাজান, গাছপালা দেখা যায় না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অদূরে একটা ঘর দেখা যায়, চলেন আমরা সেখানে গিয়ে খাবার চাইবো, আমরা সেখানে গিয়ে পানি চাইবো। বৃদ্ধ লোক ইহুদি যুবককে
বলতেছে বাজান আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান-মান কেমন দেখেন। নবীকে মোহাব্বত করলে কি লাভ? আমার মায়ার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যাইতে 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 রে বাজান ওই খাতুনের ঘরের মধ্যে চলে গেলেন, ওই মায়ের ঘরের মধ্যে চলে গেলেন। এবার আমার নবী 3 বার সালাম দিলেন, জোরে কোন মারহাবা। বাজান আমাকে আপনাকে বাজান আমার নবী শিক্ষা দিচ্ছে, আপনি যখন কারো বাড়ির মধ্যে যাবেন, কারো ঘরের মধ্যে যাবেন, আপনি 3 বার সালাম দিবেন। যদি ওই ব্যক্তি সাড়া না দেয় আপনি ঘর থেকে চলে যাবেন। এবার দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান 3 বার সালাম দিলেন। হঠাৎ করে বাজান একজন ইহুদি মহিলা ওই দরজা খুললো, ডাক দিয়া কয় হুজুর হঠাৎ কেন আপনারা আমার ঘরের মধ্যে আসলেন, কি চাই আপনাদের? এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মাগো মা, আমরা মুসাফির, আমরা মদিনার প্রাণে যাব, কিন্তু আমরা ক্ষুধার্ত হয়ে গেছি, কিন্তু আমরা পিপাসার্ত হয়ে গেছি। এরে কোন নবী যেই নবী চাইলে সারা দুনিয়ার বাদশা হতে পারতেন? হাত তুলে কোন ঠিক না ঠিক? যেই নবী চাইলে বাজার সারা দুনিয়ার খাবার পেতে পারতেন, ওই নবীজি দেখেন কেমন জীবন যাপন করেছে। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমরা 2 জন মদিনা যাইতেছিলাম, হঠাৎ করে আমরা ক্ষুধার্ত হয়ে গেছি, হঠাৎ করে আমরা পিপাসার্ত হয়ে গেছি। মা গো মা, আপনি একটু আমাদেরকে পানি দেন। আমার ঘরের মধ্যে খাবার নাই হুজুর, আমার ঘরের মধ্যে পানিও নাই। আমার কিছু বকরি ছিল, ওই বকরিগুলো আমার স্বামী চরণভূমিতে নিয়ে গেছে। ও হুজুর, আমার ঘরের মধ্যে তো কিছুই নাই, আপনার পাশে যে একটা বকরি আছে ওই বকরিতে বসা, ওই বকরিকে আমার কাছে দেন, আমরা দুধ দোহন করে দুধ পান করি। আমার বকরি হাঁটতে পারে না, আমার বকরি দুধ দেয় না। এরে বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর শান কেমন দেখেন। আমার মায়ার নবীকে সিদ্দিক আকবর ওই বকরিকে আমার কাছে আনো। খোদা কি কসম বাজান, আমার নবীজি যখন বকরির মধ্যে হাত দিলেন ওই বকরিটা জিন্দা হয়ে গেল, ওই বকরিটা সুস্থ হয়ে গেল। এবার আমার নবী যখন হাত দিলেন সিদ্দিক আকবর বাজান দুধ দহন করা শুরু করে দিল। কিতাবের মধ্যে লিখতেছে বাজান, হায় হায়, ওই বকরি থেকে এমন দুধ বের হয়েছে তার ঘরের ডেক্সি পাতিলা বাজান ভরপূর্ণ হয়ে গেছে। দেখেন রোগা বকরি, যেই বকরি দুধ দেয় না, যেই বকরি হাঁটতে পারে না, আমার নবীর ছোঁয়া লেগে দেখেন ওই বকরি এখন সুস্থ হয়ে গেছে। ওই মহিলা তো আমার নবীর দিকে তাকায়া রইছে, জোরে কইতে না মারহাবা। আমার নবীর দিকে তাকায়া রইছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে, ওই মহিলা হা করে তাকায় আছে। আবু বকর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমরা চলে যাচ্ছি, আপনাকে ধন্যবাদ। এবার দেখেন সিদ্দিক আকবর আমার দয়াল নবীকে নিয়ে বাজান ওই মহিলার ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, মহিলা আমার নবীর দিকে তাকায় রইছেন। ওই মা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মানুষ যে এত সুন্দর হতে পারে, আমি যদি এই মুহাব্বত নামক লোকটাকে না দেখতাম আমি বুঝতে পারলাম না। আমি দেখলাম উনি এত সুন্দর, আমি যতই দেখি ততই ভালো লাগে। জোরে কইতে না মারহাবা। আমার নবীকে বলতেছে বাজান এই লোকটা এত সুন্দর, যতই দেখি ততই ভালো লাগে। এখন মহিলা আমার নবীর মহব্বত তার অন্তরে জাগ্রত হয়ে গেল। বাজান কেমনে সম্ভব? একটা বকরির গায়ে হাত দিল, বাজান রে বকরিটা দুধ দিতে শুরু করলো, বকরি সুস্থ হয়ে গেছে। ওই মহিলার বাজান মাথা খেলে না, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? হঠাৎ করে তার স্বামী বকরি নিয়ে ঘরের মধ্যে যখন ঢুকছে, তার স্বামী কয় বিবি রে, ও বিবি, আমাদের ঘরের মধ্যে এতদিন পর্যন্ত দুর্গন্ধ ছিল, বিবি রে এখন দেখি আমাদের ঘরের মধ্যে মেশক আম্বরের চেয়ে সুগান। ওই বিবি কয় জানেননি আমাদের ঘরের মধ্যে এমন একজন লোক আসে, ওই লোক আসার পর থেকে আমাদের ঘরের মধ্যে মেশক আম্বরের চেয়ে সুগান বের হচ্ছে।
এখন দেখেন স্বামী কয় বিবি রে তুমি কেন আমারে ডাক দিলা না? কই লোকটা তো চলে গেছে, যেখানে দেখবা আমাকে খবর দিবা। এবার দেখেন ইয়াহুদি মহিলা বৃদ্ধ সাহাবী যুবকের কাছে বলতেছে নবীর শান, ওই ইয়াহুদি মহিলা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য মতওয়ারা হয়ে গেছে। দেখেন মোহাব্বত কি জিনিস বাজান, দেখেন রে বাজান মোহাব্বত কি জিনিস। ওই মহিলা আমার নবীকে খোঁজা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে মদিনার গলিতে গলিতে গলে উস গলি কা গদা মে জিসমে, उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें, मांगते ताजेदार पीते हैं वो सोए लालाजार पीते हैं। जुल्फान मारहाबा। এখন দেখেন বাজান ওই মহিলা মদিনার গলিতে গলিতে গলে আমার নবীরে পায় না। হঠাৎ করে আবু বকরকে দেখতেছে। আবু বকর মদিনার বাজারে কি যেন কিনতেছে। ওই মহিলা সিদ্দিক আকবরকে দেখা উনি চিনে ফেললেন। ডাক দেয়া কয় হুজুর আপনি না ওই দিন আমার ঘরে এসেছেন, আপনার সাথে একজন মোহাব্বত নামক একটা লোক ছিল। জোরে কোন মারহাবা। ওই মহিলা আমার নবীর নাম জানে না, আমার নবীর নাম দিছে বাজান মোহাব্বত বাজান। এখন মহিলা ডাক দেয়া কয় হুজুর, ও হুজুর গো আপনি একটু বলেন না ওই লোকটা কোথায়, যেই লোকটা আমার বকরির মধ্যে হাত দিছিল, আমার বকরি সুস্থ হয়ে গেছে। ওই লোকটা আসার পর থেকে আমার মনটা ছটপট ছটপট করছে ওই লোকটাকে দেখার জন্য। এবার দেখেন ইয়াহুদি মহিলা যখন এই কথা বলল, সিদ্দিক আকবর কয় মা গো মা, ও মা টেনশন করিয়েন না, আমি আপনাকে নবীর কাছে নিয়ে যাব। সিদ্দিক আকবর আর দেরি করলো না। ওই মহিলাকে যখন আমার নবীর কাছে নিলেন, আমার নবীকে দেখার পরে মহিলা কয় ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। আমার নবী বলে আপনি পড়েন, আপনারা সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন ইয়াহুদি মহিলা ইসলাম গ্রহণ করে ফেলল। এবার ইয়াহুদি মহিলা ঘরের মধ্যে যায়, স্বামীর ভয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে যায়। ও স্বামী জানে কি বলে, আমার স্বামী তো ইয়াহুদি, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার স্বামী জানি আমারে কি বলে। ওই মহিলা যখন ঘরে গেল, স্বামী তার বিবির দিকে এমন ভাবে তাকায়া রইছে মনে হয় প্রথমবার দেখেছে। ডাক দিয়া কয় বিবি রে, বিবি রে, বিবি রে, আজকে কেন তোমার চেহারাটা সুন্দর দেখায়? জোরে কইতে না মারহাবা। কয় বিবি রে, আজকে কেন তোমার চেহারাটা সৌন্দর্য দেখা যায়? ওই মহিলা ডাক দিয়া কয় স্বামী রে শুনেন শুনেন, যেই লোকটা আমাদের ঘরে আসে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। আমি আর দেরি করি নাই, আমি সেখানে গিয়ে ওনার কাছে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি, এই জন্য আমার চেহারা উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, বিবি রে, ও বিবি শোনেন শোনেন, আমাকেও নিয়ে যান, আমিও সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আমিও সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করব। এই কথা বলার পরে বাজান হায় হায়, এবার স্বামীও আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম। করার পরে দেখেন এবার বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয় যুবক রে, দেখছো আমার নবী ওই যে বকরি আছে, বকরির মধ্যে হাত দিয়েছে, ওই বকরি জিন্দা হয়ে গেছে। আমার নবীর শান শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। বাজান রে, আমি যখন কিতাব খুললাম সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, সহিহ বুখারী শরীফের সরা বাজান, মিশকাতের সরা বাজান, বাজান অসংখ্য কিতাবের মধ্যে আমি হাদিসটা পেলাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কাসিদাতুন নুমানের মধ্যে উল্লেখ করেছেন। জোরে কোন মারহাবা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, বলেন তো আমাদের মাযহাব কয়টি? পাঁচটি। বল মাযহাব কয়টি? ফকির বাজার মানুষ জানে না মাযহাব কয়টি? বলেন কয়টি?
হাত তুলে কোন কয়টি? চারটি। বাজান হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। হানাফি মাযহাবের ইমাম বাজান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, দেখেন রে ওই বৃদ্ধ লোকটা যুবককে ডাক দিয়া কয়, যুবক রে জানুনি আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন? ডাক দিয়া কয়, যুবক আমার নবী যখন কোন রোগা ব্যক্তির উপর হাত দেয় ওই রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। ও কেমনে সম্ভব? তাহলে শোনো, আবু জাহেল আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে, উতবা সাইবা আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, আমার নবীকে বাজান কষ্ট দিয়েছে। এখন দেখেন বাজান, আবু জাহেল একদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি তোমার সাথে আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করব। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, চাচা যান, আপনি যদি আমার সাথে বহস করেন, আমি যদি পারি, আপনি কি করবেন? আমি ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন আবু জাহেল কয়, মুহাম্মদ আমি ইসলাম গ্রহণ করব। আচ্ছা আপনারা বলেন তো বাজান, আবু জাহেল কি ইসলাম গ্রহণ করবে নি? হাত তুলে কোন করবে? বাজান ইসলাম গ্রহণ করবে না। আবু জাহেল আমার নবীকে লাঞ্ছিত করার জন্য, অসম্মানী করার জন্য এই কাজটা করতেছে। বাজান আমি যখন মক্কাতুল মুকাররমা বাজান যখন ঢুকলাম, 71 নাম্বার গেট দিয়ে আমি সব সময় ঢুকতাম বাজান, সেখান দিয়ে যখন ঢুকলাম, যখন কাবা শরীফে গেলাম বাজান, কাবা শরীফ এত সুন্দর, আপনি যে তাকাবেন দুনিয়ার কোন কিছু, বিবি বলেন, সন্তান বলেন, কোন আপনার সম্পদ বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, কোন কিছুর কথা মনে থাকবে না। জোরে কোন মারহাবা। বাজান আমি যখন কাবা শরীফ তাওয়াফ করলাম বাজান, তাওয়াফ করার পরে আমি যখন সাফা মারওয়া দ্বিতীয় তলায় বাজান, আমি যখন সাফা মারওয়া সাই করলাম, সাই করার পরে এখন দেখে একটা বৃদ্ধ লোক দৌড়াইয়া বাজান নিচের দিকে যায়। আমি কইলাম, আপনার তো সাই হয়ে গেছে, আপনি কেন নিচের মধ্যে যাচ্ছেন? আমি পায়খানা প্রস্রাব করার জন্য আবু জাহেলের বাড়ির মধ্যে যাচ্ছি। জোরে কোন মারহাবা। চিন্তা করলাম, আবু জাহেল তো আমার নবীকে সারা জীবন লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে, সারা জীবন আমার নবীকে অসম্মানী করার জন্য চেষ্টা করেছে। এখন আবু জাহেল আজীবন কিয়ামত পর্যন্ত তার বাড়ি পায়খানা প্রস্রাবের জায়গা হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, এবার বৃদ্ধ লোকটা কয়, যুবক রে, আবু জাহেল কয়, মুহাম্মদ রে, আমি তোমার সাথে আগামী কাল ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করব। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী কি বহসে জিতবে না হারবে? হাত রকম জিতবে না হারবে? আমার নবী কি জানে কি জানে না? আমার নবীকে ফকির বাজারের জমিন দেখে কি দেখে না? আজকে যারা আসছেন বাজান, এটা কিছুক্ষণ আগেও মাঠ ছিল, এখন জান্নাতের বাগান। যারা আসছে তারা জান্নাতি মেহমান। জোরে মারহাবা। যারা আসছেন তারা জান্নাতি মেহমান, গ্যারান্টি। মারহাবা কোন বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী যে জানে, এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের কথা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কোন? আল্লাহ বলতেছে আমি রহমান, আল্লাহর একটা গুণবাচক নাম হলো রহমান বাজান। আল্লাহ বলতেছে আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবকে। খালাকাল ইনসান, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছে আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? এখন ফকির বাজারের যুবক জানতে চায়, ফকির বাজারের মানুষ জানতে চায়, হুজুর গো আল্লামাহুল বায়ান মানে কি? আমরা তো বুঝি না, আপনি একটু বোঝাইয়া দেন। যারা বলে আমার নবী মূর্খ, আমার নবী কিছু জানে না, তাদেরকে আমি খেয়াল করিয়ে দিচ্ছি, ও ভাই আর এই কথা বলিয়েন না, আপনার ঈমান থাকবে না। আমি যখন তাফসিরে জালালাইন করলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, আল্লামাহুল বায়ান মানে হলো মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠি? বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সব কিছু জানে। মারহাবা কোন? কি তো কামাল ভাই যে বইয়া রইছে, আমি তো কইতে পারতাম না। মারহাবা কোন? ওজান না আয়েন না করে, আয়েন না করে বাজান। আপনার আসন্ন ওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালায়া সাইয়্যিদিনা
মোহাম্মদ। সকলে একটা নাতে রাসূল আমার সাথে পড়েন, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। হাত তুলে কোন, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা। এটা পরীক্ষা হয়ে যাক, ঘুমটা দূর করেন বাজান। হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি জুড়ে কোন মারহাবা। বাজান কুমিল্লা জমিনে নিয়ে 4টা প্রোগ্রাম করছি আপনার দোয়াতে। প্রথম একটা প্রোগ্রাম করেছি নদীর এই পারে, আবার একটা প্রোগ্রাম করেছি নদীর ওই পারে, এখন আজকে এখানে, আর ফেব্রুয়ারির 28 তারিখ চিক্কাসুর মোড়ে। মারহাবা কর, এই আপনার দোয়াতে, আপনাদের দোয়ার বদলতে, আপনাদের দোয়াতে যেরকম মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন, আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন। আমি যখন বলবো যাবো মোরা, আপনারা হাত তুলে আমার নবীকে দেখায় দিবেন সোনার মদিনা। যারা মদিনা যাইতেছেন আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন ওরে যাবো মোরা। মাশাআল্লাহ, যারা আছেন তারা এখনো খাবার খাইনি তো আওয়াজ কম, আপনারা একটু দেখায় দেন আমার নবীকে হাতটা তুইলা, আপনার সংখ্যা কম। ওরে যাবো মোরা, আপনারা জিততে গেছেন যেরকম মারহাবা। আরেকবারকে সুযোগ দিব তা করে, আপনারা চুপ থাকেন, তারা কোন ওরে যাবো মোরা। আপনারা বলেন ওরে যাবো মোরা। এবার সবাই হাত তুলে কোন ওরে যাবো মোরা। ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, ইয়াহুদি যুবকের কাছে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, যুবক জানুনি আমার নবী বকরিতে হাত দিলে বকরি সুস্থ হয়ে যাইতো, আমার নবী কোন রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ হয়ে যাইতো। আমি যখন কাসিদাতুন নহমান খুললাম, ইমাম আজম আবু হানিফা নোট করতেছে বাজান। আবু জাহেল ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আগামীকাল আমি তোমার সাথে জাবাল আবি কুবাইস পাহাড়ে বহস করব। এই কথা বলার পরে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, চাচা যান, কোনো টেনশন নাই, আমি আপনার সাথে বহস করব। আবু জাহেল টেনশনে পড়ে গেছে, সারা জীবন আমার নবীর কষ্ট দিছে বাজান। যেখানে আমার নবীকে অসম্মানী করতে চেয়েছে সেখানে আবু জাহেল অসম্মানী হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করে কেমনে নবীকে লাঞ্ছিত করা যায়, কেমনে আমার নবীকে অসম্মানী করা যায়। আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে, ওমাইয়া আসিমুকা মিনান নার, আল্লাহ তো বলে দিয়েছে আমি আমার হাবিবরে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করব। দুনিয়ার কোন মানুষ আমার হাবিবকে অসম্মানী করতে পারবে না। আল্লাহ তো আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তো সূরা সাফফাতের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা, মুনাফিকরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর হাবিবের নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ কোন সময় পারবে না, কোশ্চিন কারো তোমরা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, বলেন তো আল্লাহর হাবিবের সম্মান দিবেন কে? হাত তুলে কোন কে? আল্লাহর হাবিবের সম্মান দিবেন স্বয়ং আল্লাহ। এখন দেখেন আবু জাহেল হায়ার করে আনলো। দেখবেন ফকির বাজারে বাজান যদি কোনো ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তখন দেখবেন হায়ার করে লোক আনে যাতে করে আপনার ওই খেলার মধ্যে জিতে। আবু জাহেল টেনশন করতেছে, আমি তো মুহাম্মদের সাথে কোনো সময় পারবো না। আবু জাহেল কি করলো, ইয়ামানের মধ্যে চলে গেল। তিনি জেনেছে ইয়ামানের বাদশা নাকি অনেক জ্ঞানী, ইয়ামানের বাদশা নাকি অনেক পারদর্শী, তার সাথে কোনো ব্যক্তি প্রশ্ন করে পারে না, আবার উত্তর দিয়েও পারে না। এবার আবু জাহেল যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। তখনকার ইয়ামানের বাদশার নাম হলো হাবিব বিন মালিক বাজান, যিনি পরে আমার নবী সাহাবী হয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু জাহেল দেরি করল না বাজান। আবু জাহেল কয়, বাদশা রে, ও বাদশা, আমি আগামীকাল বহসের অনুষ্ঠান করব, আমার বাতিজার সাথে আমি বহস করব।
আমার ভাতিজা মুহাম্মদ তো আমাদের বাপ-দাদার ধর্মকে শেষ করে দিচ্ছে। ইসলাম ধর্মের মধ্যে সমস্ত মানুষ দীক্ষিত হচ্ছে, সমস্ত মানুষ মুহাম্মদকে ভালোবাসছে, আল্লাহর পথে চলে যাচ্ছে। এখন আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে। আপনি চলেন, আপনি মুহাম্মদকে প্রশ্ন করবেন, তাকে হারায়া দিবেন, তাহলে আমার ধর্মটা আরো আমরা প্রচার প্রসার করতে পারবো। বাদশাহ দেরি করলো না বাজান, বাদশাহ আবু জাহেলের সাথে রওনা দিল। আবু জাহেল এই দিক দিয়ে পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রেখেছে। একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার। বাজান রূপার চেয়ারে আবু জাহেল বসেছে, স্বর্ণের চেয়ারে বাদশাহ হাবিব বিন মালিক বসেছে। আবু জাহেল চিন্তা করে বাজান আমার নবীর অসম্মানী করবে। আচ্ছা বলেন তো বাজান, আমার নবীকে কি আবু জাহেল অসম্মানী করতে পারবেনি? আমার নবীকে অসম্মানী করতে পারবে না। আবু জাহেল চিন্তা করতেছে আমার নবীকে বাজান নিচের মধ্যে বসাইবে। আবু জাহেল রূপার চেয়ারে বসা, বাদশাহ হাবিব বিন মালিক সেই বাজান স্বর্ণের চেয়ারে বসা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আহা নবীর শান কেমন, জোরে কোন মারহাবা। আরে আমরা নবীর শান দেখি না, আমরা অন্ধ হয়ে গেছি। এখানে হাফেজে কোরআন আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলছি গুলো আছে কিনা। হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদুহা। হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা। হে কোরআন, তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন, তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন, তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া লিসানাম ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার নবীজির চাদরের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির। হে কোরআন, তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ। হে কোরআন, তুমি আমার নবীজির রফার কথা বলে দাও, নবীর শানের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে কোরআন, তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে আজীবন ভালোবাসবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান সুন্নিরা নাকি দলিল দেয় না, দলিল তারা খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারক থেকে বের হলেন। আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আজকে ফারুক আজমকে ডাক দেয় না, আজকে ওসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, আজকে মাওলা আলী শাহ খোদাকে ডাক দেয় না। আমার নবী চুপি সারে বের হয়ে গেলেন। আবু বকর দূর থেকে আমার নবীরে দেখলেন, ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, আপনি আজকে কোথায় যাচ্ছেন? আমার মায়ার নবী কয় আবু বকর রে, আমি জাবেল আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাচ্ছি, আমি আবু জাহেলের সাথে বহস করতে যাচ্ছি। কয় নবী গো, আমাকে আপনি সাথে নিয়ে নেন। জোরে কোন মারহাবা। আমাকে আপনি সাথে নিয়ে নেন। এই কথা বলার পরে আমার মায়ার নবীর সাথে বাজান সিদ্দিক আকবর গেলেন। যাইতে 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 বাজান যখন জাবেল আবি কুবাইস পাহাড়ের সামনে চলে গেলেন, হঠাৎ করে সিদ্দিক আকবর আমার নবীর সামনে হাঁটতে লাগলেন। আমার নবী তাকায় রইলেন। আমার নবী চিন্তা করতে লাগলেন, হঠাৎ করে কেন সিদ্দিক আকবর আমার সামনে সামনে হাঁটতেছে। আমার নবী কয় আবু বকর রে, তুমি কেন আমার সামনে সামনে হাঁটো? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, জানেননি আমি আপনাকে কত ভালোবাসি। ওই যে পাহাড়ের চূড়া দেখছেন, সেখান থেকে যদি কোনো কাফের মুশরিক আপনাকে তীর নিক্ষেপ করে, আমি আবু বকর আপনার জন্য আগে জীবন কোরবান করে দিব। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্কি হেসে দিলেন। এবার আমার দয়াল নবী যাইতে 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 বাজান ওই জাবাল আবি কুবাইস পাহাড়ে চলে গেল। জাবাল আবি কুবাইস পাহাড়ে চলে যাওয়ার পরে বাজান আগে আবু জাহেল আমার নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল মনে করছে আমার নবী নিচে বসবে বাজান। এখন দেখেন আবু জাহেল ঢোকার চেয়ারে, বাদশা স্বর্ণের চেয়ারে। এবার বাদশা আমার নবীর দেখা জানি না কেন বাদশাহ কথা বললো। বাদশা ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ শুনেন শুনেন, আপনি কেন দাঁড়ায়া থাকবেন? আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান।
জোরে কইতে না মারহাবা। এবার আমার মায়ার নবী বাজান স্বর্ণের চেয়ারে বসে গেলেন। হাবিব বিন মালিক বাদশা দাঁড়ায়া গেল। আবু জাহেল চিন্তা করে আমি কেন বসে থাকবো, বাদশা আমার চেয়ারে বসে যাবে। এবার দেখেন বাদশা হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসা, আবু জাহেল দাঁড়ায়া রইছে। জোরে কোন মারহাবা। বাজান আবু জাহেল চিন্তা করেছে আমার নবী নিচে বসবে, এখন বাজান ইজ্জত দেনওয়ালা কি? আর জোরে কোন কে? বাজান আল্লাহ তার হাবিবের সম্মান বাড়িয়ে দিয়েছেন। বাদশা ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ, আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ, আমি শুনেছি আপনি নাকি ইসলামের প্রবর্তক, আমি শুনেছি আপনি নাকি আল্লাহ পাকের হাবিব। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। জোরে কোন মারহাবা। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি হাবিব বিন মালিক বাদশা আপনার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। এই কথা বলার পরে বাজান আমার নবী মুস্কি মুস্কি হাসে। আপনার প্রশ্ন বলেন। হাবিব বিন মালিক বাদশা কই মুহাম্মদ, মুহাম্মদ, আমার প্রশ্ন কিন্তু কেউ উত্তর দিতে পারে না, আমার প্রশ্ন কঠিন। আমার নবীকে যত কঠিন তত সহজ। মারহাবা কোন। আমার নবীকে যত কঠিন তত সহজ আপনি প্রশ্ন করেন। হাবিব বিন মালিক কই মুহাম্মদ রে, আপনি কি আকাশের মধ্যে চাঁদটা দেখেননি? আপনি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার মায়ার নবী মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, এটা তো আমার হাতের ইশারায় দ্বিখণ্ডিত হবে। জোরে কথা না মারহাবা। সমস্যা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। বাজান সময় সংকেত আর 10 মিনিট আছে, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। কষ্ট হচ্ছে বাজান? আপনারা কি বসতে রাজি আছেন তো নাকি? কারা রাজি না একটু হাত তোলেন। মাশাআল্লাহ, কয়েকজন উঠাইছে। আলহামদুলিল্লাহ। প্রথম তো মানুষই ছিল না, এখন দিকে আলহামদুলিল্লাহ পুরো প্যান্ডেল প্রায় ফিল আপ। যেরকম মারহাবা। সবাই হাত তুলে বলেন, ওরে যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়াল নবী ভাত কর। ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে, বলেন দয়াল নবী। ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর। কথা কন ঠিক কিনা? একবার দেখিলে বাইরে শান্তি গয় অন্তর। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবী বাড়ি দেখিতে, দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে। হাত তুলে ওরে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবীর। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবীকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ আপনি যে চাঁদ দেখছেন ওই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করতে পারবেননি। আবু জাহেল তো মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল মনে করেছে আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। ওরে বাজান রে, আমার নবী যখন বাজান শিশুকাল ছিল, নবীজি তারকাকে নিয়ে খেলাধুলা করত। জোরে কথা না মারহাবা। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আপনি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেননি?
আমার মায়ার নবী কয়, ও বাদশা আপনি কি দেখতে চাননি? আমি দেখতে চাই। ইহুদি নাসারা খ্রিস্টানরা সাহায্য হয়ে গেল, মুনাফিকরা তো তাকায়া রইল, কাফেররা তাকায়া রইল, মুশরিকরা তাকায়া রইল, আবু জাহেলও তাকায়া রইল। বাজান খোদা কি কসম, আমার মায়ার নবী যখন চাঁদকে বাজান ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাহাড়ের মধ্যে পড়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার আবু জাহেল কয়, জাদুকর জাদুকর জাদুকর, জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল দৌড়াইয়া বাজান পলায়ন করলো। বাদশা হাবিব বিন মালিক কয়, ও মুহাম্মদ, আপনি কি কেমনে আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন? আপনি বলেন। আমার মায়ার নবী কয়, এই চাঁদও তো আমি নবীজির নূর থেকে সৃষ্টি। জুড়ে কইতেন না মারহাবা। এখন দেখেন হাবিব বিন মালিক দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুরু। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। হাবিব বিন মালিক আপনি দ্বিতীয় নাম্বার প্রশ্ন পারবেন না। আমার মায়ার নবী কয়, বাদশা রে, ও বাদশা শুনেন শুনেন, আমি আপনার প্রশ্ন পারি উত্তর পারি। জোরে কোন মারহাবা। আমি আপনার প্রশ্ন পারি উত্তর পারি। বাজান এই কথা বলার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, বাদশা, ও বাদশা, আপনার একটা কন্যা সন্তান আছে, নিকো আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? আমার মায়ার নবী কয়, বাদশা, আমি তোমার ফ্যামিলি সম্পর্কে আগে জানি। জোরে কোন মারহাবা। তোমার ফ্যামিলির বায়োডাটা আমি নবীর কাছে আছে। আমার নবী কয়, বাদশা শোনেন, আপনার একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানের যে অসুস্থ রোগ আছে, কানে শোনে না, দেখে না, হাঁটতে পারে না, বেডের মধ্যে শুয়ে থাকে। আপনি কত কবিরাজ দেখাইছেন, কত বৈদ্য দেখাইছেন, কত ডাক্তার দেখাইছেন, কোন মানুষ আপনার মেয়ের ভালো করতে পারে না। হাবিব বিন মালিকের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি কেমনে আমার মনের খবর জানলেন? আমার নবী কয়, মনের খবর জানাই তো আমি নবীর কাজ। জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয়, বাদশা রে, আপনি এক্ষুনি দরবারে যান। আপনি দরবারে যাওয়ার আগে আপনি যখন আপনার মেয়ের ঘরে ঢুকবেন, দেখবেন আপনার কন্যা সন্তান সুস্থ হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাদশা দেরি করলো না, সেখান থেকে যাইতে 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 বাজান হায় হায় আমাদের মধ্যে চলে গেল, তার দরবারের মধ্যে চলে গেল। দরবারে যাওয়ার পরে তার মেয়ের ঘরে যখন ঢুকলো, মেয়ে ডাক দিয়া কয়, আব্বু, ওগো আব্বু, দেখো তোমার কন্যা সন্তান সুস্থ হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, সন্তান, তোমারে কত ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তার তোমারে সুস্থ করতে পারে না, কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না। কত টাকা পয়সা খরচ করেছি, কিন্তু তোমারে কেউ ভালো করতে পারে নাই। তুমি কেমনে সুস্থ হইলা? ডাক দিয়া কয়, আব্বু গো, আমি যখন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে এমন একজন নূরের মানুষকে দেখলাম, যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। নারে তাকবীর, নারে সালাত। প্রধান বক্তার আগমন। হযরত মুহাম্মদ কাউসার সুন্নি আল কাদরি শাহপুরী সাহেব। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমি এই কথাটা বলে শেষ করছি। আমি যে কথাটা ধরেছি, যুবকের কথা, ইহুদি যুবক, এতক্ষণ ধরে বৃদ্ধ সাহাবী আমার নবী শান বলছিলেন। জোরে কোন মারহাবা। এখান থেকে ইনশাআল্লাহ আপনারা কুমিল্লা টিক্কাসে চলে যাবেন। এখান থেকে আমি ইনশাআল্লাহ শুরু করব। শুধু এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার হুজুর চলে আসছেন। হুজুরকে আমি অনেক আগ থেকে চিনি। মারহাবা কোন। যখন কুমিল্লা লিয়া পড়তাম, আমি হুজুরের সাথে এক জায়গায় মিলাদ পড়েছিলাম। মারহাবা কোন। মাথার মধ্যে লোকটা যখন মোসন করে দিয়েছে, আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। জোরে কোন মারহাবা। এবার ওই মেয়েটা বলে, আব্বু, আমি ওনার সাথে দেখা করতে চাই। বাদশা হাবিব বিন মালিকের বাগান চোখ দিয়ে পানি পড়ছে। আর ওই মেয়েকে নিয়ে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গুস্তাখি করে ফেলেছি, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার নবী ইসলাম গ্রহণ করাইয়া দিলেন। আপনারা সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবীর ইজ্জত সম্মান দেন কে?
বলেন কে? নবীকে ভালোবাসলে খুশি কে? আমি আয়াতে কারিমা নিয়েছি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আবার আসলাম এই আয়াতের মধ্যে, একদল জান্নাতি একদল জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? জান্নাতি হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে, জান্নাতি হবে তারা যারা নবীকে মহব্বত করেছে, জান্নাতি হবে তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জান্নাতি হবে তারা যারা আউলিয়া কেরামকে মেনেছে, জান্নাতি হবে তারা যারা পিতামাতার খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তা বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আব্বা আমার খেদমত করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই মাদ্রাসায় আমাদের সন্তান দিব কি দিব না? ইনশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা আপনার সন্তানকে পড়াবেন, এটা নাত রাসূল সবাই একসাথে পড়েন। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। নাটটা পড়ি সকলে একসাথে হাত তুলে কোন। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে যারা মদিনা যাইতেছেন গুনগুন করে কোন, দেখবেন আমার নবী একদিন না একদিন আপনাকে মদিনা নিয়ে যাবে। মারহাবা পড়েন। হুজুর তো গেছে, আমিও গেছি বাজার, সকলে একসাথে হাত তুলে কোন। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সকল হাত তুলে বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহ পাক প্রত্যেককে আমল করার এবং নবীকে মহব্বত করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।